আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই অনেক ধরনের আমল করার চেষ্টা করি, তবে করতে পারি না। কোরআন হাদিস অনুযায়ী বিশেষ কিছু আমল আছে যে আমলের ব্যাপারে বুজুর্গানে দিন বলেন এবং উলামায়ে কেরাম বলেন যে এই আমলগুলা যদি কেউ করতে পারে এবং এই আমলগুলার প্রতি যদি কেউ যত্নবান হয় তাহলে তার জন্য অন্য অন্য আমলের পথও খুলিয়া যাবে। যেমন 1 নম্বরে ইলমে দিন হাসিল করা, চাই কিতাব পড়ে হোক অথবা উলামায়ে কেরামের সহবতে গিয়ে হোক। কিতাবের শিক্ষা সমাপ্ত করার পর উলামায়ে কেরামের সহবতে যাওয়া আবশ্যক। উলামা বলতে বোঝানো হচ্ছে যারা ইলম অনুযায়ী আমল করেন এবং শরীয়ত ও মারেফতের জ্ঞানের পাক্য। এরকম বুজুর্গ আলেমদের সহবতে যত বেশি থাকা যায় ততই মঙ্গল। যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সপ্তাহে অন্তত 1-8 ঘন্টা বুজুর্গদের সহবতে থাকা আমাদের সকলেরই দরকার। এর সফলতা কিছুদিন গেলেই স্বচক্ষেই দেখতে পারা যায়। 2 নম্বরে যেভাবে হোক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। যথাসম্ভব জামাতের পাবন্দি করার চেষ্টা করা, এতে করে দরবারে এলাহির সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপিত হবে। এর বরকতে ইনশাআল্লাহ নিজের হালত ঠিক থাকবে, অশ্লীলতা ও গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারবো। 3 নম্বরে কম কথা বলা, কম মেলামেশা এবং যথাসম্ভব ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করা। হাজারো বিপদ থেকে নিরাপদ থাকার জন্য এটা একটা বড় উপায়। 4 নম্বরে মুহাসাবা ও মুরাকাবা, অন্তরে সর্বদা এই খেয়াল রাখবে যে আমি আমার মালিকের দৃষ্টির সীমার মধ্যে রহিয়াছি। তিনি আমার সমস্ত কথাবার্তা, কাজকর্ম ও গতিবিধির প্রতি লক্ষ্য রাখছেন। এটাই মুরাকাবা। আর কোনো একটা সময় নির্দিষ্ট করে নির্জনে বসে সারাদিনের আমল স্মরণ করে খেয়াল করবে যে এখন আমার হিসাব হচ্ছে এবং আমি জবাব দিচ্ছি। এটা হলো মুহাসাবা। 5 নম্বরে তওবা ও ইস্তেগফার। যখনই কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই দেরি না করে সঙ্গে সঙ্গে নির্জন পরিবেশে সেজদায় গিয়ে ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে। যদি কান্না না আসে তাহলে কান্নার সুরত ধারণ করবে। যাই হোক, এখানে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে। যথাসম্ভব উলামায়ে কেরামের সহবতে পাঞ্জেগানা নামাজ, কম কথা বলা ও কম মেলামেশা করা, মুহাসাবা ও মুরাকাবা এবং তওবা ইস্তেগফার। ইনশাআল্লাহ এই 5টি বিষয়ের প্রতি যদি কেউ যত্নবান হয় তাহলে তার জন্য অন্য অন্য আমলের পথও খুলিয়া যাবে, সমস্ত ইবাদতের দরজা তার জন্য খুলিয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কয়েকটি আমলের উপরে বিশেষ করে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।